মর্নিং এভরিবডি। আচ্ছা, কম্পিউটার অপারেট কি করতে পারবো না আমরা এখন? যদি বলি একটু কম্পিউটারকে অন করতে অফ করতে পারবো না? মাউস কার্সারের ব্যবহারটা শিখেছি না? মাউস কিভাবে ধরতে হয়, স্ক্রিনে কিভাবে আসে না আমরা এটা বুঝতে পারবো না। দ্যাট মিনস কি আমরা এখন কম্পিউটার কিন্তু অপারেট করতে পারবো। যদি আমার সামনে কেউ একটা কম্পিউটার দিয়ে দেয় তাহলে আমি কি করতে পারবো? এটাকে পরিচালনা করতে পারবো। এতটুকু নলেজ তো হলো, হয়েছে না? কনফিডেন্টলি বলে যে হ্যাঁ হয়েছে, আমি শিওর যে হয়েছে। এনিওয়ে, আমরা আজকে অফিস প্রোগ্রাম, আমি বলেছিলাম কি মাইক্রোসফট অফিস একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহারটা দেখবো। শুধু একটা সফটওয়্যার তার ব্যবহার দেখবো, সেটার ভিতরে অনেকগুলো ফিচার্স আছে, সেটার ভিতরে অনেকগুলো টেমপ্লেট আছে, সেটার ভিতরে অনেকগুলো ট্যাব আছে, সেটার ভিতরে অনেকগুলো মেনু আছে, সেটার ভিতরে অনেকগুলো কার্নেল আছে। সে মাইক্রোসফট অফিস, আমরা বলি না যে কি অফিস প্রোগ্রামে মাইক্রোসফট অফিস প্রোগ্রামার দরকার, বা কম্পিউটার অপারেটর দরকার, ডাটা এন্ট্রি অপারেটর দরকার, এগুলো কিন্তু দেখি অনেক সময়। কম্পিউটার কাম অপারেটর আবশ্যক, এরকম একটা শব্দ থাকে। শুধুমাত্র এই মাইক্রোসফট অফিস থেকে যদি আপনারা খুব ভালো দক্ষতা নিতে পারেন তাহলে এগুলোতে জব হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ইভেন এগুলোতে জব হয়। তো আমি সেই টপিকসে চলে যাব, জাস্ট মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম দিয়ে আমরা কি করে কাজ করতে পারবো সেই টপিকগুলো দেখাবো। আমি সেই পার্টগুলো অন বাই অন দেখাবো, কিন্তু কেয়ারফুলি দেখবেন ফার্স্ট স্টেপে। আমি যখন প্র্যাকটিস করতে বলবো ঠিক প্র্যাকটিস করবেন, বাট এছাড়া সবসময় দেখবেন স্ক্রিনে কি হচ্ছে, স্ক্রিনে আমি কি দেখাচ্ছি কেয়ারফুলি যদি দেখেন আশা করি খুব তাড়াতাড়ি পারবেন। এটা কি ছিল কি স্টার্ট মেনু ছিল না? সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই দেখা যাচ্ছে? ওকে ফাইন। তো এটা কি স্টার্ট মেনু, তাই না? স্টার্ট হলে ফাইন। আমি স্টার্ট থেকে চলে যাব, স্টার্ট এখানে ক্লিক করব, আসার পরে এরপরে যাব কোথায়? অল প্রোগ্রাম। অল প্রোগ্রাম থেকে আবার ক্লিক করব অল প্রোগ্রাম। কি পেয়েছি দেখেন তো, আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার এই সামনে আছে, অনেকগুলো। ওইগুলো সবগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু আমার দরকার কোনটা? মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস, তাই তো? দেখি মাইক্রোসফট অফিস, এটা একেবারে ড্রপ ডাউন বক্স মেনু। হ্যাঁ, অর্থাৎ কি আপনি এটা কিন্তু উপরে নিচে করতে পারবেন। এটা দেখেন এখানে যে কার্সারটা রাখলেন উপরে নিচে আসতেছে, তাই তো? এখন এখান থেকে কিন্তু মাইক্রোসফট অফিস আমি পাচ্ছি।
পাচ্ছি মাইক্রোসফট অফিস পাচ্ছি। কারো কারো এরকম থাকতে পারে, তখন এই মেনুটাকে এভাবে টানতে হবে, উপরে নিচে করা যাবে, এখান থেকে উপরে নিচে করা যাবে, এখান থেকে আপনারা করবেন, হ্যাঁ, তাহলে পাবেন। আচ্ছা, এই মাইক্রোসফট অফিসের ভিতরে আমি বলছিলাম কতগুলো ট্যাব আছে, কতগুলো মেনু আছে, কতগুলো প্যানেল আছে। মাইক্রোসফট অফিস হচ্ছে পূর্ণাঙ্গ একটা রূপ। মাইক্রোসফট অফিস একটা পূর্ণাঙ্গ রূপ। এর ভিতরে আপনার মাইক্রোসফট অ্যাক্সেস একটা আলাদা পার্ট। মাইক্রোসফট অ্যাক্সেস একটা আলাদা পার্ট। এখানে কি হয়, যত রকমের ডাটা লেভেলের, ডাটা এন্ট্রি লেভেলের যত কাজগুলো হয়, অর্থাৎ কি আমি একটা কোশ্চেন দিয়েছিলাম আপনাদের এক্সামের সময়, বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে খোঁজার উপায় কোনটি, সেইখানে এরকম একটা কোশ্চেন ছিল। সেই মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা ডাটা লেভেলের যতগুলো কাজ আছে, অর্থাৎ কি টোটালি সার্ভার লেভেলের, মাইক্রোসফট এক্সেল দিয়ে যত হিসেব কিতাব গুলো করতে পারবো, যত হিসেব কিতাব টোটাল জগতের যত হিসেবগুলো থাকবে সবগুলো আমরা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবো মাইক্রোসফট এক্সেল দিয়ে। এর পরবর্তী যেটা আসছে আমরা যেটা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ইনফোপাস ডিজাইনার। এখানে কিছু কিছু ডিজাইন বিল্ট-ইন আছে, এখানে কিছু কিছু ডিজাইন বিল্ট-ইন আছে, এখান থেকে আপনারা করে নিতে পারবেন, আপনারা এডিট করে এখান থেকে করতে পারবেন। মাইক্রোসফট অননোট 2010, এখানে কিছু নোডের নমুনা আছে, হ্যাঁ, নোটগুলোর নমুনা আছে, এখান থেকে করবেন যে নোটগুলো কিভাবে করতে হয় এখানে দেওয়া আছে। এনিওয়ে, এরপরে মাইক্রোসফট আউটলুক 2010, হ্যাঁ, মাইক্রোসফট আউটলুকটা ধরনটা কি কি আছে, এর মধ্যে কতগুলো ফিচার থাকতে পারে বা এগুলো দিয়ে কিভাবে কি কাজ করতে পারবেন এখান থেকে দেওয়া আছে। এরপরে যেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এই অপশনটা এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই দিয়ে হয় কি মাল্টিমিডিয়া ক্লাসরুমের নাম আপনারা শুনে থাকেন, লাইক আমি যেটা শুটিং করছি আপনাদের সামনে অন টাইম অফ মাল্টিমিডিয়া। এনিওয়ে, সেই ডিসকাস করবো নেক্সট টাইমে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোকে হ্যান্ডেল করতে হয় এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড আকারে কোনো কিছু বানিয়ে। এরপরে হচ্ছে কি মাইক্রোসফট পাবলিশার। এই মাইক্রোসফট পাবলিশারের ভিতরে অনেকগুলো পার্ট আছে, লাইক অন টাইম অফ সফটওয়্যার গ্রাফিক ডিজাইনের ভিতরে যে কাজগুলো করতে হয় আপনাকে এখানে সব নমুনাগুলো আকারে দেওয়া আছে। সেখানে থাকতে পারে ব্যানার, থাকতে পারে পোস্টার, থাকতে পারে প্লে কার্ডস, থাকতে পারে এমনকি আমন্ত্রণ পত্র থাকতে পারে। এই জাতীয় সবগুলো মাইক্রোসফট পাবলিশারের ভিতরে আছে। মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ওয়ার্কপ্লেস, মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ওয়ার্কপ্লেসে আপনি কি করতে পারবেন, শেয়ারগুলো কিভাবে করতে হয় এখানে সব ডিজাইন আকারে আছে। মাইক্রোসফট ওয়ার্ড 2010, এই মাইক্রোসফট ওয়ার্ড 2010 আপনি যত আকারে লেখালেখি যা আছে টোটালি টেক্সট আকারে সবগুলো এখানে করতে পারবেন। কিন্তু আমি আপনাদের এর মধ্যে থেকে কয়েকটা টপিক বেশি ডিসকাস করব যেগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি, হ্যাঁ, যে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের জন্য ম্যান্ডেটরি। লাইক সেটার ভিতরে হবে মাইক্রোসফট ওয়ার্ড, ফার্স্ট স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, দেন নেক্সট যেটা আসবে মাইক্রোসফট এক্সেল, দেন নেক্সট স্টেপে যেটা আসবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমি আপনাদের এই তিনটা বেশ ডিসকাস করবো, ইভেন এই তিনটাতে আপনাদের প্র্যাকটিস শুরু করাবো। ক্লিয়ার? কি কি করাবো? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটা আমি বেশ আপনাদের প্র্যাকটিস করাবো, ইভেন আমি দেখাবো। তাহলে আবার একটু মনে রাখার চেষ্টা করি যে পুরো প্র্যাকটিসটা হচ্ছে কি মাইক্রোসফট অফিস, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটার ভিতরে আছে কি কি আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই তিনটা আমরা কোথায় পাবো? মাইক্রোসফট অফিস একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটার ভিতরে এই তিনটা পাবো, আর এই তিনটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। ক্লিয়ার? বুঝিনি? লিখে দিলে ভালো হয়, কেন মনে থাকবে না? Sure. Within Microsoft Office,
আমরা এখন পেজ থেকে ফার্স্ট স্টেপে আমরা ওয়ার্ডটা নিয়ে ডিসকাস করব, এটাতে প্র্যাকটিস করব। স্ক্রিনে সবাই তাকিয়ে থাকবেন, হ্যাঁ স্ক্রিন যদি তাকিয়ে থাকেন এখন ফার্স্ট স্টেপে দ্রুতই আপনারা ক্যাচ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। স্ক্রিনে আমি কি করতেছি দেখেন, স্টার্ট অর প্রোগ্রাম মাইক্রোসফট অফিস, তাই তো মাইক্রোসফট অফিস, দেন কোথায় যাব মাইক্রোসফট ওয়ার্ড। এখান থেকে ওয়ার্ড আমার অটোমেটিক্যালি কি হয়ে গেল, ওপেন হয়ে গেল, তাই না? ওয়ার্ডের একটা পেজ আমার ওপেন হয়ে গেল, হয়েছে কিনা দেখেন। এখানে আমি গতকালকে আপনাদের দেখাচ্ছিলাম নোটপ্যাড একটা প্রোডাক্ট, মনে আছে? নোটপ্যাড একটা কি মাইক্রোসফট 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 উইন্ডোজের সাথে কি থাকে, অপারেটিং সিস্টেমের নাম বলেছিলাম, সে উইন্ডোজের সাথে বিল্ট ইন থাকে কি নোটপ্যাড, তাই না? নোটপ্যাড কি থাকে, বিল্ট ইন থাকে। আমি গতকালকে সেখানে কাজ করা দেখাচ্ছি, কিন্তু ওই রকম আরো কিছু পেজ নিয়ে আসা যায়, সেটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে দেখেন আমরা যাবতীয় দেখা দেখে কাজগুলো করতে পারবো, ইমেজ চেঞ্জগুলো খুব দ্রুতই করতে পারবো। হ্যাঁ, এখান থেকে যত আগে টেক্সট আমরা এখান থেকে করবো, আর যাই দেখেন না কেন আপনার হাতে হ্যান্ড নোট, আপনার কোশ্চেন, আপনার যাই যতগুলোই দেখেন না কেন পেপারে পেজগুলো সবগুলো এখানে হ্যান্ডেল করা হয়। কিন্তু এই যত একটা পেজ আসে মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ডে সবাই দেখালে কি করে, আর সেইটা কি আকারে, প্রিন্ট আকারে অর্থাৎ ভিজুয়াল টাচেবল আকারে আমাদের কাছে ধরা দেয়। এইখানেই করা হয় মূলত, কি এই পেজটাতেই করা হয়, এটার বাহিরে কোনো কিছু করা হয় না। দেখি তাহলে ফার্স্ট স্টেপে আমাকে কি করতে হবে। এখানে কি আছে দেখেন তো, ফাইল একটা ট্যাব, তাই তো? এগুলোকে আলাদা আলাদা ভাবে আমি কি বলবো, এক একটা ট্যাব বলবো, যেমন হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, হ্যাঁ, তারপর পেজ লেআউট একটা ট্যাব, রেফারেন্স একটা ট্যাব, মেইলিং, রিভিউ, এগুলো আলাদা আলাদা এক একটা ট্যাব। তাহলে সেভ করতে হবে, অবভিয়াসলি আমি বুঝতে যাচ্ছি যে আসলে আমার কোনো লেখাকে যদি আমি করতে চাই তাহলে সেভ করতে হবে, তাই না? সেভ করলে অটোমেটিক ও জায়গা মতো সেভ নিয়ে নেবে। বাট সেভ অ্যাজ যখন আমরা দেখাই দিব, সেভ অ্যাজ একটা অপশন শেষে, এটা সেভ অ্যাজ, এটাতে কি হবে, আমাকে কিছু অপরচুনিটি দিবে। কি বলবে যে তুমি কোথায় করতে চাচ্ছ, তোমার নামটা তুমি রিনেম করতে পারো, এই জাতীয় আমার অপশনগুলো দেখাই দিবে। ওপেন কি করা যাবে, নতুন একটা পেজকে ওপেন করা যাবে, ক্লোজ করলে কি হবে, একদম পুরোটা ক্লোজ হয়ে যাবে। ইনফো রিসেন্টলি চলে আসছে, রিসেন্টলি আমি যদি কোনো কাজ করে থাকি তাহলে চলে আসবে। নিউতে নতুন করে কোনো পেজ দেওয়া যাবে, প্রিন্টে প্রিন্ট করতে পারবো। সেভ অ্যান্ড সেভ অর্থাৎ কি সেভ করে আমি সেভ করে দিতে পারবো। আর হেল্প করতে যাই আপনাদের ফিচার, এখান থেকে সব যাবতীয় ইনফরমেশন গুলো পাওয়া যাবে। যদি কখনো কোনো কিছু হারিয়ে যায়, বুঝতে পারতেছি না যে আসলে কিভাবে কি করবো, এখানে সব ডিটেলস দেওয়া আছে। লাইক অ্যাজ আমাদের মোবাইল ফোনে যখন কি করি কোনো গেমস আসে নতুন, তখন এখানে একটা হেল্প মেনু থাকে, হেল্পটা থাকে না, এখান থেকে আমরা করে নিই না যে হেল্পে কি কি আছে, আমাকে গেমসটা কিভাবে খেলতে হবে। ঠিক এখানেও এটি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হেল্প ট্যাবে সবগুলো দেওয়া আছে, জাস্ট আপনি এইভাবে ব্যবহার করবেন, এইভাবে করে করতে হয়। আর এক্সিটি অবশ্যই বাতিল হয়ে যাবে, আমি একটু দেখাচ্ছি যে এর পরবর্তী স্টেপগুলো। শুরুতে কি বলেছিলাম, সেভ, তাই তো? এখানে একটা লিখলাম, এখানে কি হয়ে গেল, মানে একটা পেজ লেখা হয়ে গেল না?
তো কমপ্লিট হলো না একটা পেজ। এখন এখানে আমি কি করবো, আপনি স্ক্রিনে দেখেন, স্ক্রিনে শুরুতে দেখে নেন, পরে করতে পারবেন। আমি বলেছিলাম ফাইল থেকে সেভ ফার্স্ট স্টেপে, দেখেন সেভে কি পরিবর্তন হচ্ছে আর সেভ এসে কি হচ্ছে। কি করতে পারবো, আমি এখানে একটা ফাইল নেম দিব। হ্যাঁ, ফাইল নেম দিয়ে আমি ওই ফাইলটাকে এখান থেকে ওপেন করতে পারবো। এখানে যদি থাকে আমার ডকুমেন্টে কোনো ফাইল, তাহলে ফাইল নেম যদি আমি এখানে দিই, এটাকে ওপেন করতে পারবো। আরেকটা অপশন কি দেখাচ্ছি, এরপরে ক্লোজ। এটা কি চাচ্ছে যে তুমি সেভ করতে চাচ্ছ না ক্লোজ করতে চাচ্ছ? হ্যাঁ, এটাকে সেভ করে ক্লোজ করতে পারো। আমি দেখাও করবো না। রিসেন্ট সবশেষ যে কাজগুলো আমি করেছি সেগুলো এখানে আমি দেখতে পাবো। নতুন করে কোনো একটা পেজ আমি দিতে পারবো, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা ব্ল্যাঙ্ক পেজ, যেখান থেকে আমি ব্ল্যাঙ্ক একটা পেজ দিতে পারবো। ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। প্রিন্টে কি হবে, আমি দেখতে পাবো যে প্রিন্ট প্রিভিউতে আসলে কি হচ্ছে, কি আছে। কন্ট্রোল, এটাকে যদি আমি প্রিন্ট আকারে দিই তাহলে কি হবে, এইভাবে দেখতে পাবো। একটু লিখে রাখি যে প্রিন্টের শর্টকাট PRINT, প্রিন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস পি। যদি আমরা প্রিন্ট করতে চাই তবে প্রিন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল পি, কন্ট্রোল পি। গতকালকে কন্ট্রোল সি, কন্ট্রোলে এরকম অপশন ছিল তো, তাই না? মানে নেই, কন্ট্রোলটা কি কন্ট্রোল প্লাস পি। পি পি। আমার প্রনাউন্সিয়েশনে কোনো প্রবলেম আছে? বুঝি না, বরিশালের মতো কথা বললি। আচ্ছা, স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখেন, এটা কি করবো আমরা, হোম ট্যাব। এখন যেটা আছে স্ক্রিনে দেখেন, সবাই লিখে কিছু করতে পারবেন না, যদি স্ক্রিনে তাকান তাহলে কাজে দিবে। ইনসার্ট ট্যাব, হোম ট্যাব। এক একটা ট্যাবের ভিতরে এক এক ধরনের ফিচার আছে। হোম ট্যাবের ভিতরে যা আছে ইনসার্ট ট্যাবের ভিতরে তা নেই। এখন আমরা দেখবো যে আসলে হোম ট্যাবের ভিতরে কি কি আছে, তাই তো? এগুলো হচ্ছে একটা ফন্টের নাম। ফন্ট, ফন্ট থেকে বুঝি ফন্ট হচ্ছে কি লেখার ধরন, তাই না? লেখার ধরন, আপনার লেখাটা কোন স্টাইলে হবে, কেমন হবে, সেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এখানে অনেকগুলো ধরন আছে, এক একটা ফন্টের লেখার স্টাইলটা এক এক রকম হবে। হ্যাঁ, এরপরে দেখেন এক একটা ফন্টের যে নামগুলো আছে এখান থেকে কিন্তু সব সুন্দর করে লেখা আছে। কি কি আছে, টাইমস নিউ রোমান, তারপরে এলিফ্যান্ট, ডেভিড, এই যে এগুলো এক একটা কি হচ্ছে ফন্টের নাম। এখন দেখি যে আসলে ফন্টের নামের সাথে সাথে কি কি কাজ হচ্ছে।
আমি কি বলেছিলাম যে এগুলো এক একটা ফন্টের তাই তো, দেখি যে আসলে ফন্টের নামের সাথে সাথে কি হচ্ছে। আমি গতকালকে স্যার দেখাইছি যে আপনাকে কি করতে হবে, কোনো কিছুতে কপি কাট করতে হলে ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে কি এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অফিস প্রোগ্রামের সবচেয়ে বড় একটা পার্ট। লাইক আমি আমার এই বোতলটাকে এখান থেকে সরিয়ে আমি এইখানে নিব, আমাকে কি করতে হবে, এটাকে এই বোতলটাকে আমাকে ধরতে হবে ফার্স্ট স্টেপ। যদি আমি ধরি তবেই কেবল এখানে নিতে পারবো, আদারওয়াইজ আমি যদি এখানে মন্ত্র দিয়ে যাবে যাবে এটা যাবে না, অবভিয়াসলি যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এইখান থেকে যদি আমি কোনো রকমের চেঞ্জ নিয়ে আসতে চাই তাহলে আমি কি করতে হবে, ফার্স্ট স্টেপে যেটা সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার জন্য আপনি কি মাউস দিয়েও করতে পারেন, এখান থেকে মাউস দিয়ে করতে পারেন, এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন। মাউস দিয়ে অর্থাৎ রাইট বাটনটাকে চিপে ধরে আপনারা এটা করতে পারেন, একটা অপশন সিলেক্টের। আর একটা অপশন হচ্ছে শর্ট কি আকারে কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ যদি আমরা ওইখান থেকে দিই তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্টের পরে আমার যা খুশি আমি টাইপ করতে পারবো। আমি এই অংশটাকে ধরে নিয়েছি যে তোমাকে আমি যা খুশি টাইপ করতে পারবো। এখানে সেই অপশন গুলো আছে, এখান থেকে আমি ফার্স্ট স্টেপে যেটা দেখাইছি যে ফন্টের স্টাইল। হ্যাঁ, এখন এখানে দেখেন কতগুলো ফন্টের স্টাইল আছে, এই ফন্ট গুলোকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। লেখার ধরন কি চেঞ্জ হচ্ছে, এক একটার উপরে রাখাতে এক এক রকম হচ্ছে লেখাটা। দেখেন আমি কি এইভাবে লিখেছিলাম, ফার্স্ট যখন লিখেছি এভাবে লিখেছিলাম, লিখি তাই না, চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি হলো, আমি ফার্স্ট স্টেপ সিলেক্ট করলাম, দেন আমি কি করলাম, এই ল্যাঙ্গুয়েজটাকে অর্থাৎ এই ফন্টের স্টাইলটাকে আমি ওইটার ভিতরে রেখে দিলাম বা ছেড়ে দিলাম। এটাকে বললাম যে তুমি এই স্টাইলটাকে আমাকে দেখাও, দেখাতে পারো। এখন এইটা থেকে কি আমি চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে কি করতে হবে, আমাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এ। এখন দেখি আবার সিলেক্ট করবো যেহেতু, তাহলে ওইখান থেকে আমাকে ফন্টের জায়গাতে যেতে হবে না, চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, খুব কঠিন না সবগুলোই খুবই সহজ। এখানে দেওয়া আছে, আপনাকে শুধু কি করতে হবে, এই একটা লাইন লিখেছিলাম তো শুরুতে আমি। এখন এইখান থেকে আমরা যেটা বলেছিলাম, আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছেন যে লেখাটা অনেক ছোট আসতেছে না, লেখার সাইজটা অনেক ছোট আসতেছে না, এটাকে বলে কি ফন্ট সাইজ। আগে ছিল ফন্ট স্টাইল, এখন এটা হচ্ছে কি ফন্ট সাইজ। এই ফন্ট সাইজটাকে আমি ছোট বড় করতে পারবো। ফন্ট সাইজ থেকে ছোট বড় কিভাবে করব, ওই একই ভাবে কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট স্টেপ আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপরে এখন আমরা দেখবো যে আসলে সিলেক্ট করতে গেলে ফন্টের সাইজটা কি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসবে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজটা এখানে কতগুলো মাপ দেওয়া আছে অলরেডি, কি কি আছে 8 9 10 11 12 যাই যাই। স্ক্রিনে তাকান, এখানে দেখেন অন্য কেউ কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু আমার কনসেন্ট্রেশন হারাই গেলে কিছু বুঝতে পারবেন। 14 36 48 ফন্টের সাইজ কি ছোট বড় হচ্ছে, হচ্ছে বড় হয়েছে না? দ্যাট মিন্স কি হলো, আমাকে যদি ফন্টের সাইজটাকে অর্থাৎ লেখাটাকে বড় করতে হয় তাহলে আমি কি করতে হবে, এখান থেকে আমাকে চেঞ্জ করে দিতে হবে, তাই তো? এখান থেকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখন ফন্ট সাইজে ছোট বড় করার আরো একটা অপশন আছে, এটা ছাড়াও, এটা নাম্বার ছাড়াও আরো একটা অপশন আছে, দেখি আমরা সেটা পাই কিনা। কন্ট্রোল এ সিলেক্ট করলাম, এরপরে আমি কি করতে হবে, এইটা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে বলে গ্রো ফন্ট। আমরা বলি না গ্রো ফন্ট, গ্রো কি আমরা বলি না যে ছেলেটার গ্রোথটা অনেক দ্রুত বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স কি সে বাড়তেছে। তাহলে কি হবে, এখানে এখন সিলেক্ট আছে,
এটাকে যদি চাই আমি আরো বড় করতে পারবো। হ্যাঁ, কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, আরো বড় হচ্ছে না, ওকে ফাইন। আমি চাইবো কি আরেকটু ছোট করতে, এখানে কি আসছে দেখেন স্লিপ ফন্ট, অর্থাৎ কি ফন্টটা আস্তে আস্তে নিচু হয়ে যাবে, অর্থাৎ কি আরো ছোট হবে। তাহলে দেখি এই ফন্টটার স্টাইলটা আরো ছোট হয় কিনা, সে আগের মতো যায় কিনা। বুঝাতে পেরেছি কি যে আসলে আমি অপশন পাবো কয়টা, দুইটা। একটা হচ্ছে কি সিম্বল আকারে দেওয়া আছে, আর একটা সংখ্যা আকারে আপনি লিখেও চেঞ্জ করতে পারবেন। এবারে যার যার স্ক্রিন থেকে সবার যার যার উইন্ডোগুলো আছে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসে, এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসে। মাইক্রোসফট যে যে দেখি নাই বুঝি নাই আবার একটু দেখে নেই শুরু থেকে। স্টার্ট স্টার্ট স্ক্রিনে দেখি স্টার্ট কিভাবে বের করতে হবে। অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, এরপরে মাইক্রোসফট ওয়ার্ড। এইটা দেখেন না, এইটা এখন কি দেখা যাবে, এখন দেখা যায়। এবার দেখা যাচ্ছে। আপনার এদিক থেকে দেখতে কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে বলেন। বেশি সময় নিয়ে আসছে, এত সময় তো লাগার কথা ছিল। সবাই